আমি আমি আমার মায়া শক্তিতে এই পাথরটাকে এখন সকলের চোখের সামনে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। দেখ আমি 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 আমার রূপ পরিবর্তন করে আমার সব শক্তি আমি ফিরে পাবো। একড়ে রাক্ষসীর রূপ নেব। আমি তোমাদের ঘুম ভাঙালাম যাতে তোমরা কিরণমালাকে শেষ করে প্রতিশোধ নিতে পারো। আমি তো আমার সর্বশক্তি আগেই বিসর্জন দিয়েছি। আমার কাছে তো কোনো শক্তি নেই মা। তুই পাতালপুরীতে এসেছিস, কেউ কি টের পেয়েছে? না না, কেউ টের পায়নি, কেউ টের পায়নি। কিন্তু মা, ওরা যদি আমাকে বেশিক্ষণ বিয়ের আসরে না দেখতে পায় তাহলে সন্দেহ করবেই। তুই যা, চলে যা, তুই চলে যা এখান থেকে। কিরণমালার ছায়া হয়ে থাকবি তুই, তারপর তোকে কি করতে হবে সেটা আমি বলে দেবো। যা এখান থেকে, যা। আমরা কি সারাটা জীবন এই পাতালপুরীতে অত ভয়ে থাকবো নাকি? না, ঠিক আছে ঠিক আছে। রূপবতী কন্যা এলে সাগর জলে হেসে। ঠিক আছে ঠিক আছে, অনেক গান হয়েছে, এবার আর গান নয়, এবার কুমারকে তার বীরত্বের পরীক্ষা দিতে হবে। বীরত্বের পরীক্ষা? হঠাৎ বাসর ঘরে এমন অদ্ভুত পরীক্ষা কেন? বারে, তুমি আমাদের বোনকে বিবাহ করে তার সমস্ত দায়িত্ব পালন করার শপথ গ্রহণ করেছো। আমাদের পরীক্ষা করে দেখতে হবে না তুমি সত্যিই সমস্ত বিপদের হাত থেকে আমাদের বোনকে রক্ষা করতে পারবে কিনা। কিরণমালা, তুমি কিছু বলো। এই বিষয়ে আমি কি বলবো কুমার? আমার দাদারা যা আদেশ করবে তোমায় তো সেই আদেশ পালন করতেই হবে। বেশ, আদেশ শিরোধার্য। কি করতে হবে আমাকে? এই তীর দিয়ে তোমাকে ওই পুতুলটাকে লক্ষ্যভেদ করতে হবে। ব্যাস, এইটুকু মাত্র? লক্ষ্যভেদ করতে হবে চোখ বেঁধে। আর যদি তুমি লক্ষ্যভেদ করতে পারো তাহলে তুমি আমাদের বোনকে অমৃত নগরীতে নিয়ে যেতে পারবে সসম্মানে, নচেত নয়। এ তো দেখছি কঠিন পরীক্ষা। আমাদের বোনকে কি নিয়ে যাওয়া অতটাই সহজ কাজ কুমার? আর চোখ বেঁধে দেওয়ার দায়িত্ব আমার। সাবধান কুমার, ব্যর্থ হলে আমার বীর দাদারা কিন্তু নিজেদের বোনকে নিয়ে যেতে দেবে না। তখন একলা বসে বসে বিরহ প্রলাপ করতে হবে। দেখা যাক না আমার ভাগ্য লিখন কি বলছে, বিরহ না বীরের সম্মান।
আরো কোনো পরীক্ষা নেবে? না না, তার আর কোনো প্রয়োজন নেই। তার আর কোনো প্রয়োজন নেই বললে হবে? এবার তো অসি যুদ্ধ করতে হবে। না না না, আমাদের তোমার ওপর পূর্ণ আস্থা আছে। পূর্ণ আস্থা। হ্যাঁ, আমাদের মন তোমার কাছে সুরক্ষিতই থাকবে। তা বললে হবে না। পরীক্ষা যখন নিতেই চেয়েছো তখন এত অল্পে থামলে হবে? কই এসো। কি মুশকিল! বলছিলাম না, তার আর কোনো প্রয়োজন নেই। কিরণ, ঠিক আছে ঠিক আছে, তোমাদের অসিযুদ্ধ করতে হবে না, কিন্তু একটা শর্তে। কিরণমালাকে আমার একটা আদেশ পালন করতে হবে। মানে? আদি রাক্ষস একমাত্র আদি রাক্ষসই পারেন আমার হারানো শক্তি আমাকে ফিরিয়ে দিতে। বাবা, বলো কটকটি। বাবা, বাবা, যে করেই হোক, যে করেই হোক আদি রাক্ষসকে আহ্বান জানাতে হবে। একমাত্র উনিই তো পারেন আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে। উনিই পারেন, উনি। কুমারের মতলবটা কি? কিরণমালাকে একটা গান গাইতে হবে। কুমার, খাসা প্রস্তাব। প্রস্তাব নয়, আদেশ। হ্যাঁ, আদেশ। কিরণমালা, একটা গান গাও। আরে বাবা, বাসরের আসর কি গান ছাড়া জমে বলো? কিন্তু আমি যে গান জানি না। জানি না বললে তো চলবে না। ঠিক আছে, তাহলে তোমার দাদাদের আমার সাথে অসিযুদ্ধ করতে হবে। ও কিরণ, একটা গান গা না, তুই তো কত সুন্দর গান গাস। হ্যাঁ, গান। গানা বোন। মায়ের কথা আমার বড্ড মনে পড়ছে। মার মুখে আমি একটা গান প্রায় শুনি, সেই গানটাই গাইছি। স্বপ্নে তোকে দেখবো কত, সত্যি এবার ছুঁই নদীর পার, সন্ধে হলো, কোথায় আছিস তুই? চাঁদ তারা ফুল মেঘ সূর্যে সবাই তোকে চায়। আয় রে আমার চোখের তারা, কিরণমালা আয়। কিরণ, কুমার, তোমরা এসো, অনেক রাত হয়ে গেছে, আহারের সময় হয়ে গেছে, এসো। মা, বজ্রমালা কোথায়? তাকে তো দেখছি না। বজ্রমালাকে তো বিবাহ আসরেও দেখলাম না। কোথায় কোথায় গেছে ঠিক জানি না কিরণ। তাহলে বোন গেল কোথায়?